যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারডোয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ সিক্স সেমিস্টার জি পেপার পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই পেপারটা যাদের আছে, তোমাদের আমি লাস্ট মিনিট কিছু প্রশ্ন সাজেশন দিচ্ছি। এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে। 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর এই প্রশ্নগুলো তোমরা করলে এখান থেকে 99% তোমরা কমন পেয়ে যাবে। তোমরা একবার করেই দেখো না। তোমরা তো তোমাদের ফিফথ সেমিস্টারে করে দেখেছো, তোমরা 100% কমন পেয়েছো। এবং তোমরা যে সামনে রিসেন্ট তোমার সিক্স সেমিস্টার এক্সাম আছে জি পেপার, সেই জি পেপারের ইন্ডিয়ান গভর্নমেন্ট পলিটিক্সের আমি কিছু 2 নম্বর প্রশ্নগুলো প্রথম বলছি, তারপরে 10 নম্বর, তারপর 5 নম্বর। প্রথম আমি যে 2 নম্বর প্রশ্নগুলো বলেছি তোমরা ভালো করে লক্ষ্য করো। গণপরিষদের সভাপতিকে সংবিধানের 1-এর ক ধারার বিষয়বস্তু কি? সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কিভাবে নিযুক্ত হন? বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি? এবং বর্তমানে কতজন সুপ্রিম কোর্টের বিচারপতি আছে? নেক্সট প্রশ্ন, জোট সরকারের দুটি অসুবিধা উল্লেখ করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কেন ভারতবর্ষে আমাদের এখন জোট সরকার চলছে। নেক্সট, ভারতের মূল নির্বাচন কমিশনার কার দ্বারা নির্বাচিত হন? ভারতের নির্বাচন কমিশনে কতজন সদস্য আছেন? একটাই প্রশ্ন। এর সাথে একটা প্রশ্ন দেখবে যে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন, এই একটা প্রশ্ন। মানে এতগুলো প্রশ্ন এইভাবে ঘুরিয়ে দিলে একটাই প্রশ্ন আছে, এগুলো ভালো করে দেখবে। নেক্সট প্রশ্ন, বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যপাল কে? নেক্সট প্রশ্ন, প্রথম এবং বর্তমান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কে ছিলেন? নেক্সট প্রশ্ন, যে মৌলিক কর্তব্য দুটি উদাহরণ দাও। যে মৌলিক কর্তব্য আছে, মৌলিক কর্তব্যগুলো দুটি উদাহরণ দাও। রাজ্য তালিকা ও কেন্দ্র তালিকায় দুটি বিষয় উল্লেখ করো। ইউপিএ ও এনডিএ এর পূর্ণরূপ কি? রাজ্যসভা এবং লোকসভায় মনোনীত সদস্য সংখ্যা কত? বা এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে রাজ্যসভা এবং লোকসভায় কতজন সদস্য আছে ভারত, মানে রাজ্যসভা এবং লোকসভায় কতজন সদস্য ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন? নেক্সট প্রশ্ন, যে নির্বাচন সংস্কারের দুটি কমিটির নাম লিখো। যে নির্বাচন সংস্কারের দুটি কমিটি, যে নির্বাচন সংস্কারের জন্য যে দুটো কমিটি গঠিত হয়, সেই কমিটিগুলি কি কি? ভারতের নির্বাচন সংস্কারের জন্য গঠিত দুটি কমিটির নাম লিখো। যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় একই প্রশ্ন, যে ভারতের নির্বাচন সংস্কারের জন্য গঠিত কমিটির নাম লেখো। ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা দাও। অর্থ বিলের সংজ্ঞা দাও। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। ভারতের গৃহীত যে কোনো দুটি নির্বাচনী সংস্কারের কথা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের 17 নম্বর এবং 23 নম্বর ধারার কি বলে? এখানে কি বলেছে, ভারতের 17 নম্বর ধারা এবং 23 নম্বর ধারায় কি বলে? নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21-এর ক এবং 45 নম্বর ধারায় বিষয় কি? ভারতের সংবিধানের সরি হেভিয়াস কার্পাস, হেভিয়াস কার্পাস কি? নেক্সট প্রশ্ন, ভারতের কোন দিনটিকে সংবিধান হিসাবে পালন করা হয়? সংবিধান রচয়িতার নাম কি? প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি, ভারতের কোন দিনটিকে সংবিধান হিসাবে পালন করা, সংবিধানের দিন হিসাবে পালন করা হয়? ঠিক আছে। এবং সংবিধান রচয়িতার নাম কি? গণপরিষদের খসড়া কমিটির সদস্যকে, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে? নেক্সট প্রশ্ন, মূল সংবিধানের কতগুলি ধারা ও তফসিল ছিল? নেক্সট প্রশ্ন, কোন মৌলিক অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের আত্মা ও হৃদয় বলে অভিহিত করেছেন? নেক্সট প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে তার পদ থেকে কিভাবে অপসারিত করা যায়? নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কি বোঝো? সংসদ ও পার্লামেন্ট, সংসদ বা পার্লামেন্ট যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন এবং ওই উক্ত অধিবেশনে কে সভাপতিত্ব করেন? নেক্সট প্রশ্ন, একটি বিধানসভার জন্য ভারতের সংবিধান কর্তৃক নির্দিষ্ট সর্বোচ্চ এবং সর্বনিম্ন সদস্য কত? প্রশ্নটি আমি আরেকবার রিপিট করছি,
একটি বিধানসভার জন্য ভারতের সংবিধান কর্তৃক নির্দিষ্ট সর্বোচ্চ ও সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টে পরামর্শদান এলাকা কি? নেক্সট, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বন্টনযোগ্য যে কোনো দুটি কর উল্লেখ করো। মধ্য অন্তর্বর্তী নির্বাচন বলতে কি বোঝো? মধ্য হাইফেন অন্তর্বর্তী নির্বাচন বলতে কি বোঝো? বা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় অন্তর্বর্তী নির্বাচন বলতে কি বোঝো? একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সংরক্ষণমূলক বৈষম্য কি? নেক্সট প্রশ্ন, ভারতের কতগুলি রাজ্য ও অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমান? ভারতে কতগুলি রাজ্য বা অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে? কি উদ্দেশ্যে মন্ডল কমিশন গঠিত হয়েছিল? নেক্সট প্রশ্ন, যুক্তরাষ্ট্র বলতে কি বোঝো? কে ভারতকে আধা যুক্তরাষ্ট্র বলে বর্ণনা করেছেন? শেষ প্রশ্ন, দুটি নিবর্তনমূলক আটক আইন এর নাম উল্লেখ করো। এমসিকিউ ধরো তোমাদের এসিকিউ যে প্রশ্নগুলো 2 নম্বর থাকে সেই প্রশ্নগুলো কি বলতো, আমি এখান থেকে টোটাল 35টা মতো তোমাদের কোশ্চেন দিয়েছি। এগুলো করলে তোমরা আশা করি তোমরা এখান থেকে 100% তোমরা 2 নম্বর কমন পেয়ে যাবে। এছাড়াও কি বলতো, তোমাদের শর্ট প্রশ্ন ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সের অনেক শর্ট প্রশ্ন আছে। এই শর্ট প্রশ্নগুলো তোমরা কত করবে? এখান থেকে প্রশ্নগুলো দিলাম, ভালো করে দেখবে। ঠিক আছে, এবারে তোমাদের আসি 10 নম্বর কিছু প্রশ্ন। 10 নম্বরে যে প্রশ্নগুলোর জন্য রেখেছি তোমরা লক্ষ্য করো, যে ভারতীয় প্রজাতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, এর সাথে একটা প্রশ্ন দেখবে 2 নম্বরে, যে ভারতের বর্তমান ও প্রথম রাষ্ট্রপতির নাম কি? 8+2। নেক্সট প্রশ্ন, ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে ভারতীয় দল ব্যবস্থার বৈশিষ্ট্য প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দল ব্যবস্থা বললো, ভারতের দুটি জাতীয় দলের নাম লেখো। দুটিও জাতীয় দল হচ্ছে কংগ্রেস এবং বিজেপি। কখনোই কিন্তু জাতীয় দল কিন্তু তৃণমূল নয়, কিন্তু এটা ভাববে। আর পশ্চিমবঙ্গে দুটি যদি আঞ্চলিক দল নাম বলে, তখন কি বলবে? যে সিপিএম, তৃণমূল কংগ্রেস, এগুলো হচ্ছে কি আঞ্চলিক দল। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন কি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ধরো পরীক্ষায় এরকম দিয়ে দিল, ভারতের ধর্মাধিকরণ বা অভিভাবক হিসাবে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। একই প্রশ্ন। নেক্সট প্রশ্ন, লোকসভার স্পিকার বা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও পদমর্যাদা মূল্যায়ন করো। এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন থাকে, যে বর্তমান লোকসভার স্পিকার কে? বর্তমান লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা ও নির্বাচন ব্যবস্থায় গৃহীত সংস্কার সমূহ আলোচনা করো। প্রশ্ন আমি আরেকবার রিপিট করি, ভারতের সংবিধানে নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা ও নির্বাচন ব্যবস্থায় গৃহীত সংস্কার সমূহ আলোচনা করো। এর সাথে একটা প্রশ্ন করবে 2 নম্বরে, যে নির্বাচন কমিশনের গঠন কিরূপ। এই ছিল 5টা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঙ্গে যদি কেউ পারো একটা করে এক্সট্রা তোমরা দেখে যেতে পারো, যে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সমূহ আলোচনা করো। এবার আসি তোমাদের, তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোশ্চেন ডাউট থাকে, তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। এছাড়াও আমাদের এই লোকাল কামারপুকুর কতুলপুর সাইডে যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকো, আমাদের কালীপুর কলেজ বলো, আমাদের কামারপুকুর কলেজ, ব্যাঙ্গাই কলেজে কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা আমার এই লোকাল এলাকায় বা লোকাল এরিয়াতে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, অবশ্যই তোমাদের আমি হেল্প করব। এবারে আসছি, দেখো 5 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি, দেখো সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য আলোচনা করো। ঠিক আছে, এর সাথে একটা 1 নম্বর প্রশ্ন থাকবে, যে কোন মামলায় সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানে মৌল কাঠামো এর কথা বলে। নেক্সট প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলীগুলি কি কি। এর সাথে একটা প্রশ্ন দেখবে 1 নম্বরে, ভারতের প্রথম এবং বর্তমান মুখ্য নির্বাচন কমিশনের নাম কি। ঠিক আছে, বা এর সাথে এই প্রশ্নটা হয়তো দিল না, হয়তো অন্য প্রশ্ন দিল, তাহলে কি দিল, যে 1 নম্বরের জন্য, যে মুখ্য নির্বাচন কমিশনার কিভাবে অপসারিত হতে পারেন। এগুলো শর্ট প্রশ্ন। ঠিক আছে, বড় প্রশ্ন বলে দিলাম, যে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী গুলি কি কি আলোচনা করো।
এর সাথে 1 নম্বরে যে প্রশ্নটা থাকতে পারে যে ভারতের প্রথম এবং বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারকে, ধরো এই প্রশ্নটা তো 2 নম্বরের জন্য তুমি করলে বা 1 নম্বরের জন্য করলে, ইনকেস দিল না বা বললো যে মুখ্য নির্বাচন কমিশনার কিভাবে তুমি অপসারিত করা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যে ভারতের কোনো অঙ্গরাজ্যের বা রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে নিযুক্ত হন, একটা 1 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এর সাথে লিখবে, এর সাথে একটা প্রশ্ন থাকবে যে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সমালোচনা সহ আলোচনা করো। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানগুলির উপর আলোচনা করো। শাসনতান্ত্রিক প্রতিবিধান হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, অধিকার পিচ্ছা, উৎপেষণ, প্রতিষেধ, এগুলো কি, এগুলো হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধান। ভারতের নাগরিক ও মৌলিক সরি ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি টিকা লেখো। যে কি, ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি টিকা লেখো। এর সাথে একটা 1 নম্বর থাকবে, ভারতীয় নাগরিকের যে কোনো একটি মৌলিক কর্তব্য লেখো। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা যে ক্ষমতাগুলি আছে সেই সম্বন্ধে টিকা লেখো। নেক্সট প্রশ্ন 7 নম্বর, ভারতের সংসদের গঠন বর্ণনা করো। সংসদ বলতে ভারতের পার্লামেন্ট, এখানে গঠন বলতে কি, রাজ্যসভা লিখতে হবে, লোকসভা লিখতে হবে। ঠিক আছে, যে এর সাথে একটা 1 নম্বর করবে, ভারতীয় সংসদ বা পার্লামেন্ট গঠনকারী অঙ্গগুলি কি কি। সংসদ বা পার্লামেন্ট গঠনকারী অঙ্গগুলি কি কি, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। ঠিক আছে, তার নেক্সট প্রশ্ন 8 নম্বর, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা সাম্যের অধিকার ও 19 নম্বর ধারা স্বাধীনতার অধিকার ব্যাখ্যা করো। 2.5+2.5 5, একটা এক্সট্রা করে তোমাদের প্রশ্ন দিয়েছি, তোমরা এই প্রশ্নটা ভালো করে করবে। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, এর সাথে একটা এক করবে যে ভারতকে আধা যুক্তরাষ্ট্র কে বলেছেন। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত মাফিক সাজেশন, তোমরা এগুলো ভালো করে করো। এগুলো করলেই তোমরা, আমি বলছি, আমি তোমাদের চ্যালেঞ্জ নিয়ে বলছি, এখান থেকে তোমরা 99% কমন পেয়ে যাবে। যদি কমন না পাও, তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে ভালো করে দেখে রাখবে বা ওইটা অন্য জায়গায় শেয়ার করে রাখবে, পরে এসে কমেন্ট করবে যে স্যার আপনার সাজেশন কমন পড়েনি। ওকে, দেখো আমি অন্য অন্য সেমিস্টার সাজেশন দিয়েছি, সব পড়েছি, এটাও বলছি তোমরা বিশ্বাস করে পড়ে যাও, এখান থেকে তোমরা সব পেয়ে যাবে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।